হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই দারুণ মুডে আছো এবং তোমাদের দিনটা জমজমাট কাটছে। আজ আমি তোমাদের এমন একটা গল্প বলবো যা শুনলে তোমাদের মন একদম আটকে যাবে। এটা একটা দুষ্টু রহস্যের গল্প, যেখানে পরিবারের ভেতরে লুকিয়ে আছে অন্ধকার ছায়া, মজার মুহূর্ত আর এমন কিছু ঘটনা যা তোমাদের শেষ পর্যন্ত শুনতে বাধ্য করবে। গল্পের নাম বড় ভাই বউয়ের সাথে ছোট ভাইয়ের খারাপ সম্পর্ক। এখানে ছেলের নাম জীবন, আমার স্বামী, আর আমার নাম সাথী। কিন্তু বন্ধুরা, এই গল্পে লুকিয়ে আছে একটা বড় রহস্য, যা জানলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আমি সাথী, কলকাতার একটা সাধারণ মেয়ে। আমার বিয়ে হয়েছে জীবনের সাথে, যে আমার স্বামী। জীবন ছোট ভাই, তার বড় ভাইয়ের নাম রাহুল, যাকে আমরা বৌদি হিসেবে রাহুলদা বলে ডাকি। আমাদের পরিবার ছোট কিন্তু সুখী ছিল। আমি, জীবন, শাশুড়ি আর রাহুলদা সবাই মিলে কলকাতার শ্যামবাজারে একটা বড় ফ্ল্যাটে থাকি। জীবন আর রাহুলদা মিলে একটা কাপড়ের ব্যবসা চালায়, বড় বাজারে তাদের দোকান। শাশুড়ি প্রায়ই অস্ট্রেলিয়ায় যান তার ছোট মেয়ে রিয়ার কাছে। রিয়া সেখানে সেটেলড, তাই শাশুড়ি মাঝে মাঝে মাসের পর মাস থেকে আসেন। বিয়ের পর প্রথম কয়েক মাস সব ঠিকঠাক ছিল। আমি বাড়ির কাজ করি, রান্না করি, আর জীবন আর রাহুলদা সকালে দোকানে চলে যায়। শাশুড়ি থাকলে বাড়িটা আরও জমজমাট হয়। তিনি গল্প বলেন, আমাকে রান্না শেখান, আর মাঝে মাঝে কলকাতার পুরনো দিনের গল্প শোনান। রাহুলদা একটু অন্যরকম। সে খুব স্মার্ট, হ্যান্ডসাম, আর মুখে সবসময় একটা হাসি থাকে। কিন্তু তার চোখে কখনো কখনো একটা দুষ্টু চাহনি দেখা যায়, যা আমাকে অস্বস্তি দেয়। একদিন রান্নাঘরে আমি চা বানাচ্ছি। রাহুলদা এসে বলল, বৌদি, তোমার হাতের চা খেলে মনটা ফ্রেশ হয়ে যায়। জীবন ভাগ্যবান যে তোমাকে পেয়েছে। তার কথায় একটা ইঙ্গিত ছিল, যা তখন আমি পুরোপুরি বুঝিনি। কিন্তু তার হাসি আর চোখের চাহনি আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগালো। রাহুলদা সবসময় মজার গল্প বলে আমাকে হাসায়। একদিন বলল, বৌদি, আমার এক বন্ধুর বউ এত সুন্দর যে তার স্বামী বিদেশ গেলে সে একা থেকে বিরক্ত হয়ে যায়। তুমি কি তেমন? আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, দাদা, তুমি তো মজা করতে ওস্তাদ। কিন্তু তার চোখের রহস্যময় চাহনি আমাকে ভাবিয়ে তুলল। আমি ভাবলাম, এটা কি শুধু মজা, নাকি এর পিছনে কিছু লুকিয়ে আছে? দিনগুলো কাটতে লাগলো। জীবন খুব কাজ পাগল, প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফেরে। আমি একা থাকি, আর রাহুলদা মাঝে মাঝে বাড়িতে থাকে। তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কিন্তু তার কথায় সবসময় একটা দুষ্টু টোন থাকে। এক রাতে জীবন বাড়ি ফিরে বলল, সাথী, রাহুলদা বলেছে বিদেশে একটা বড় ডিল আছে। দুবাইতে কাপড়ের একটা বড় অর্ডার, আমাকে যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন, তুমি ছাড়া ব্যবসা চলবে না? রাহুলদা তো আছে। জীবন বলল, দাদার কথা আমি কখনো অমান্য করি না। সে বলেছে আমি গেলে ভালো হবে। তুমি দাদার সাথে থাকো, সে সব দেখবে। আমার মনে একটা খটকা লাগলো। রাহুলদার এই পরিকল্পনার পিছনে কি কিছু আছে? কিন্তু জীবনের ওপর আমার ভরসা ছিল, তাই আমি আর কিছু বললাম না। জীবন দুবাই চলে গেল। বাড়িতে এখন আমি আর রাহুলদা। প্রথম কয়েকদিন ঠিকঠাক, কিন্তু রাহুলদার ব্যবহার ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। সে বেশি সময় বাড়িতে থাকে, আমার সাথে কথা বলে, আর তার কথায় একটা দুষ্টু টোন থাকে। একদিন রাতে রাহুলদা চিৎকার করে বলল, বৌদি, আমার পায়ে খুব ব্যথা, প্লিজ একটু ম্যাসাজ করে দাও। আমি ভাবলাম হয়তো সত্যিই ব্যথা। তার রুমে গেলাম। সে বিছানায় শুয়ে পা তুলে। আমি ম্যাসাজ শুরু করলাম। হঠাৎ সে উঠে দরজা লক করে দিল। আমার হৃদয় ধক করে উঠল। তারপর যা ঘটল তা বললে তোমাদের মাথা গরম হয়ে যাবে। সে আমার কাছে এগিয়ে এলো, হাত কাঁধে রাখল, বলল, বৌদি, তুমি এত সুন্দর, জীবন না থাকলে আমি তোমাকে সঙ্গী দিতে পারি। তার চোখে একটা আগুন জ্বলছিল, যা আমাকে ভয় আর অদ্ভুত একটা অনুভূতি দিল। আমি পিছিয়ে গেলাম, বললাম, দাদা, এটা কি বলছো? সে হাসল, আরে মজা করছি, কিন্তু সত্যি বলো, একা থাকতে কষ্ট হয় না? সেই রাত আমার মনে একটা রহস্য জাগালো। রাহুলদার এই দুষ্টুমি কি শুধু মজা, নাকি এর পিছনে কিছু বড় পরিকল্পনা আছে? পরের দিন থেকে রাহুলদার ব্যবহার আরও স্পষ্ট হয়ে উঠল। সকালে উঠে দেখি সে আমার জন্য নাস্তা বানিয়েছে। বলল, বৌদি, তোমার জন্য স্পেশাল।
তার কথায় মজা মিশিয়ে বলল, এই চা খেলে মনটা উষ্ণ হয়ে যায়, ঠিক তোমার মতো। আমি হাসলাম, কিন্তু ভিতরে একটা অস্বস্তি। একদিন বাজার থেকে ফিরে দেখি রাহুলদা আমার রুমে আমার কাপড়গুলো দেখছে। আমি অবাক হয়ে বললাম, দাদা তুমি এখানে কি করছো? সে হাসল, বৌদি তোমার টেস্ট দারুণ, জীবন না থাকলে আমি তোমাকে শপিংয়ে নিয়ে যেতাম। তার ইঙ্গিত আমি বুঝতে পারছিলাম, কিন্তু চুপ করে রইলাম। রাতে জীবনের সাথে ফোনে কথা বলি। সে বলল, দাদা তোমাকে দেখছে তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু রাহুলদার পাল্টে যাওয়া চাহনির কথা বললাম না। মজার ঘটনা ঘটল একদিন। রাহুলদা বলল, বৌদি চলো একটা গেম খেলি, তুমি আমার চোখ বেঁধে দাও, আমি তোমাকে খুঁজব। আমি ভাবলাম এটা মজার হবে, কিন্তু খেলার মধ্যে সে আমার এত কাছে এলো যে তার শ্বাস আমার গায়ে লাগলো। সে ফিসফিস করে বলল, বৌদি তোমার গন্ধটা অদ্ভুত, মনে রাখার মতো। আমি লজ্জা পেয়ে খেলা থামিয়ে দিলাম। তার হাসিতে একটা রহস্য ছিল। রাহুলদার মনে কি চলছে? এই দুষ্টুমি কি শুধু মজা, নাকি এর পিছনে কিছু বড় পরিকল্পনা আছে? এই চ্যাপ্টারে তোমরা দেখলে গল্পে দুষ্টু রহস্য শুরু হয়েছে, পরের চ্যাপ্টারে আরও রহস্য উন্মোচিত হবে। জীবন দুবাই চলে যাওয়ার পর বাড়িটা শান্ত হয়ে গেল। রাহুলদা এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে। সকালে উঠে দেখি সে জিম করছে, শার্ট খুলে। তার শরীরে ঘাম ঝরছে, আর সে আমাকে দেখে হাসল। বলল, বৌদি আমি ফিট থাকি যাতে পরিবারকে রক্ষা করতে পারি। তুমি ফিটনেস পছন্দ করো না? আমার চোখ তার শরীরে পড়ল। আমি লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলাম। সে হাসল, আরে লজ্জা কেন, আমরা তো পরিবার। তার কথায় একটা দুষ্টু টোন ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলল। দুপুরে আমি রান্নাঘরে রান্না করছি। সে কাছে এসে বলল, বৌদি তোমার হাতের রান্না খেলে মনটা ভরে যায়। জীবন না থাকলে আমি তোমার সাথে এমনি খেতাম। আমি হেসে বললাম, দাদা তুমি তো মজা করতেই জানো। কিন্তু তার চোখে একটা আগুন জ্বলছিল। একদিন মজার ঘটনা ঘটল। রাহুলদা বলল, বৌদি চলো একটা হরর মুভি দেখি, রহস্যময়, ঠিক আমাদের মতো। আমরা সোফায় বসলাম পাশাপাশি। মুভিতে একটা ভূতের সিন এলো। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। সে আমার হাত ধরে বলল, বৌদি ভয় পেও না, আমি তো আছি। তার হাতের স্পর্শ উষ্ণ ছিল, আমার গায়ে কাঁটা দিল। মুভি শেষ হলে সে বলল, জীবন না থাকলে এমন রাতগুলো তুমি কেমন কাটাও বৌদি? আমি চুপ করে রইলাম। তার প্রশ্নে একটা রহস্য ছিল। সেই রাতে আমার মনে প্রশ্ন জাগল, রাহুলদা কি শুধু ভাইয়ের মতো, নাকি তার মনে আরও কিছু আছে? পরের দিন সে আমাকে একটা গিফট দিল, একটা সুন্দর শাড়ি। বলল, বৌদি এটা পরে দেখাও তো। আমি লজ্জা পেয়ে বললাম, দাদা এত দামি গিফট কেন? সে হাসল, তোমার মতো সুন্দর বৌদির জন্য এটা কিছুই না। আমি শাড়ি পরে দেখালাম। সে বলল, ওয়াও বৌদি, তুমি দেখতে অসাধারণ। জীবন দেখলে জেলাস হয়ে যেত। তার প্রশংসায় দুষ্টুমি মিশেছিল। আমি হাসলাম, কিন্তু ভিতরে অস্বস্তি বাড়ছিল। রাহুলদার এই ব্যবহার কি স্বাভাবিক, নাকি এর পিছনে কিছু লুকিয়ে আছে? এক রাতে আমি তার রুম থেকে ফিসফিস শুনলাম। দরজার কাছে গিয়ে শুনি সে ফোনে কথা বলছে। হ্যাঁ, সে এখন একা। আমি সুযোগ নেব। জীবন দূরে আছে। আমার মনটা কেঁপে উঠল। কার সাথে কথা বলছে? আমার কথা? কি? রহস্যটা আরও গভীর হল। পরের দিন সকালে সে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলল, কিন্তু আমার মনে সন্দেহ। সে বলল, বৌদি আমি তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করব, কিন্তু প্রমিস করো কাউকে বলবে না। আমি অবাক হয়ে বললাম, কি সিক্রেট? সে আমার কাছে এগিয়ে এলো, ফিসফিস করে বলল, বৌদি আমি তোমাকে পছন্দ করি, জীবনের মতো নয়, অন্যভাবে। তার কথায় আমার হৃদয় দুরু দুরু করে উঠল। আমি তাড়াতাড়ি পিছিয়ে গেলাম, বললাম, দাদা এটা ঠিক না। সে হাসল, আরে মজা করছি, তুমি এত সিরিয়াস কেন? কিন্তু তার চোখে মজা ছিল না, ছিল একটা গভীর ইচ্ছে। এরপর থেকে রাহুলদা আরও কাছে আসার চেষ্টা করতে লাগল। রান্নাঘরে আমার পাশে দাঁড়িয়ে বলে, বৌদি তুমি রান্না করার সময় দেখতে কি সুন্দর লাগে। তার হাত মাঝে মাঝে আমার হাত ছুঁয়ে যায়, যেন দুর্ঘটনা, কিন্তু আমি বুঝতে পারি এটা ইচ্ছাকৃত। একদিন আবার পায়ের ব্যথার অভিনয় করল। আমি তার রুমে গেলাম, সে দরজা লক করল। তারপর যা ঘটল তা তোমাদের কল্পনায় ছেড়ে দিচ্ছি। সে আমার কাছে এগিয়ে এলো, আমার গায়ে হাত রাখল, আর ফিস ফিস করে বলল, বৌদি
জীবন না থাকলে আমরা একটু মজা করতে পারি। আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম, কিন্তু সেই রাত আমার মনে একটা গভীর রহস্য জাগালো। রাহুলদার এই দুষ্টুমি কোথায় নিয়ে যাচ্ছে? পরের চ্যাপ্টারে আরও রহস্য খুলবে। এখন আরও রহস্যময় হয়ে উঠবে, দুষ্টুমি আর মজার মুহূর্তে ভরপুর। রাহুলদার ব্যবহার এখন পুরোপুরি পাল্টে গেছে। সে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর পারে। একদিন আমি বাজারে যাচ্ছিলাম, সে বলল, বৌদি আমি যাই তোমার সাথে? বড় বাজারের ভিড়ে সে আমার হাত ধরল, বলল, হারিয়ে যাবে না? তার স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হলো। ফিরে এসে বলল, বৌদি তোমার সাথে ঘুরতে মজা, জীবন না থাকলে আমি তোমাকে সবসময় সঙ্গ দিতাম। তার কথাই দুষ্টু ইঙ্গিত। আমি হাসলাম, কিন্তু ভিতরে ভয়। রাতে সে আমার রুমে এলো, বলল, বৌদি একটা গল্প বলি। গল্পটা ছিল একটা দুষ্টু প্রেমের, যেখানে পরিবারের মধ্যে লুকানো সম্পর্ক। আমি বুঝলাম সে আমার দিকে ইঙ্গিত করছে। মজার টুইস্ট এলো যখন শাশুড়ির ফোন এলো। তিনি বললেন, আমি কয়েকদিনের মধ্যে ফিরছি। রাহুলদা অস্থির হয়ে গেল। সে বলল, বৌদি মা আসার আগে আমরা একটা অ্যাডভেঞ্চার করি। আমরা কলকাতার একটা পার্কে গেলাম। সেখানে সে আমাকে কাছে টেনে বলল, বৌদি তোমার সাথে এমন মুহূর্ত চাই যা ভুলব না। তার কথায় রহস্য ছিল। রাতে ফিরে আবার দরজা লকের ঘটনা। সে আমার কাছে এলো, ইঙ্গিতে এমন কিছু করল যা তোমরা বুঝতে পারবে। আমার মন ভয় আর রহস্যে ভরে গেল। একদিন আমি তার ফোনে একটা মেসেজ দেখলাম, লেখা ছিল, সে আমার হবে, জীবনকে দূরে রাখো। কে পাঠিয়েছে? আমার মনে সন্দেহ বাড়ল। রাহুলদা কি কোনো বড় পরিকল্পনা করছে? এই চ্যাপ্টারে রহস্য আরও গভীর হল। এখানে রহস্য খুলবে। আমি জানতে পারলাম রাহুলদার সিক্রেট। সে জীবনকে বিদেশ পাঠিয়েছে আমাকে পাওয়ার জন্য। একদিন সে বলল, বৌদি আমি তোমাকে ভালোবাসি, জীবন না থাকলে আমরা এক হতে পারি। তার দুষ্টু প্রস্তাব আমাকে শকড করল। আমি বললাম, দাদা এটা ঠিক না। সে হাসল, টেস্ট করছি। কিন্তু রাতে আবার ঘটনা, ইঙ্গিতে খারাপ সম্পর্কের দিকে। শাশুড়ি ফিরে আসার খবরে সে অস্থির। মজার মুহূর্ত, সে আমাকে নাচ শেখায় কাছে এসে। রহস্য, তার অতীতে একটা মেয়ে ছিল যাকে সে হারিয়েছে। শাশুড়ি ফিরলেন। রাহুলদা বলল, এটা আমাদের সিক্রেট। জীবন ফিরে আসার খবরে জেলাস। এক রাতে বলল, তোমাকে চাই, কিন্তু এটা খারাপ। আমি তাকে থামালাম। জীবন ফিরল, পরিবার সুখী হল। রাহুলদা অন্য শহরে চলে গেল। বন্ধুরা, এই দুষ্টু রহস্য শিখিয়ে যায় পরিবারের সীমা। ভালো লেগেছে আশা করি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।